বাঙালি মানেই পয়লা বৈশাখ নিয়ে স্মৃতি নেই এরকম বাঙালি বোধহয় কার্যত খুঁজে পাওয়া ভার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গায়ক সিধু। আহ, সিধুদা, প্রথমেই জিজ্ঞাসা করব যে পয়লা বৈশাখ নিয়ে কি স্মৃতি রয়েছে? তবে তারও আগে সবাইকে জানানো দরকার আমার তরফ থেকে এবং ক্যাকটাসের তরফ থেকে শুভ নববর্ষ 1432। আপনাদের তোমার সকলের খুব ভালো কাটুক সবাই। আমি বলছি এখনকার বাচ্চারা বোধহয় 1432টা মনে করে বলতে পারবে। আমাদের দায়িত্ব সেই জন্যই এগুলোকে একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, যাতে নতুন প্রজন্মের কাছেও এই বার্তাগুলো পৌঁছয়। কারণ আফটার অল আমরা বাঙালি এবং বাঙালিয়ানাকে নিয়ে আমাদের অনেক কী বল জীবনের উদযাপন। তো কাজেই এই তারিখগুলো, এই সনগুলো, এই তিথিগুলো আমার মনে হয় পরের প্রজন্মের কেউ ছুঁয়ে ছুঁয়ে যাওয়া উচিত। হ্যাঁ, প্রশ্ন কি করছিলে বলো। পয়লা বৈশাখের কিছু স্মৃতি, মানে ছোটবেলাটা কিরকম কাটতো? ছোটোবেলায় মেনলি কাটতো মিষ্টির প্যাকেটের অপেক্ষায়। কারণ যেমন হয়, মায়েরা বিভিন্ন দোকানে ওই হালখাতা করতে যেতেন। তো সেখানে তো শরবত যা দিত সেটা মায়েরা সেগুলো খেয়ে নিতেন, কিন্তু মিষ্টির প্যাকেট যেটা দেওয়া হতো সেটা মাকে তো অবশ্যই মনে করে নিয়ে আসতেন বাড়িতে। তো কাজেই সেখান থেকে দরবেশ, বিশেষ করে দরবেশটা আমার খুব মনে পড়ে। আর নিমকি, এই ধরনের মিষ্টির প্যাকেট বাড়িতে আসবে, সেগুলো খাবো। আস্তে আস্তে বোধহয় একটু আপগ্রেডেড হতে শুরু করলো, কোল্ড ড্রিঙ্কস দিতে শুরু করলো, তো সেগুলো তো বাড়িতে আসতো না, তো সেগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট তৈরি হয়নি। এর পরবর্তীকালে যেটা যেটা সবসময় করেছি সেটা হচ্ছে যে বাড়িতে বিভিন্ন রকম বাঙালি খাবারের আয়োজন, সেটা একটু গুছিয়ে করা। খেতে তো আমি বরাবরই ভালোবাসি। তো আর পাঞ্জাবি পরা, এই দুটো কিন্তু আজকে পাঞ্জাবি নেই, আজকে শো করতে যাচ্ছি। কাজে এই গরমের মধ্যে পাঞ্জাবি পরে শো করতে গেলে ঘেমে নিয়ে এটা দেখতে খুব উৎকট লাগবে। তো সেই জন্য আজকে পাঞ্জাবি পরিনি। কিন্তু পয়লা বৈশাখ যদি পড়ো, তার সাথে ডেফিনেটলি পাঞ্জাবি আমার জড়িয়ে রয়েছে। কারণ মানে পুজোর সময় তো শার্ট প্যান্ট জিন্স টি শার্ট এসব কেনা হতো, পাঞ্জাবিটা কেনা হতো না। পাঞ্জাবি কেনার একমাত্র বছরের সময় হচ্ছে উপলক্ষ হচ্ছে পয়লা বৈশাখ। সো পয়লা বৈশাখে পাঞ্জাবি কেনা এবং পরা। আর বিভিন্ন রকম বাঙালি খাবার, আজকে যেমন পাবদা মাছ হয়েছে আর চিংড়ি হয়েছে বাড়িতে। কোলেস্টেরলের জন্য মাংস একটু কম হয় আজকাল। তো পাবদা চিংড়ি দিয়ে আজকে পয়লা বৈশাখ পালন করেছি। সো এই বাঙালি খাবার আমার মনে হয়। আমরা বাঙালিরা মানে এই যে পয়লা বৈশাখ মানে এই আজকের দিনটাই কোনো রকমে একটা পালন করে দেওয়া, মানে কোথাও গিয়ে কি বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছে? আমার তো একদমই মনে হয় না, বিশেষ করে আমাদের প্রজন্মের কাছে তো একদমই নয়। কোনো মতে পালন করা একদমই নয়। আজও যে স্টেজে গাইবো যে গানটা, আমি খুব প্রিয় গান, কিন্তু স্টেজে পারফরমেন্স মতন করে গাই না, কিন্তু আজকে অবশ্যই গাইবো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। তো এই যে কিছু গান, বাংলা গান, সেগুলোকে নিয়ে পয়লা বৈশাখের উদযাপন, এই তো আমাদের জীবনের একদম এসেনশিয়াল অঙ্গ। আমি একটা একটু অন্যরকম প্রশ্ন করছি, পয়লা বৈশাখ বাংলা দিবস, এটা মানতে অসুবিধা হয় নাকি মেনে নিতে কোনো অসুবিধা নেই? এমনিতে না বললেও এটা যেন বাংলা দিবসই ছিল আর কি। তো কাজে এটাকে আলাদা করে মেনে নেওয়ার কোনো প্রয়োজন বা অপ্রয়োজনীয়তা, ভালো লাগা বা খারাপ লাগা কোনোটাই তৈরি হয়নি। আমি বাঙালি, আমার কাছে পয়লা বৈশাখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আলাদা করে দিবস হিসাবে উদযাপন করলে হলো, না হোক, না করলেও কোনো দুঃখ নেই। অনেকে বলছেন মানে এটার মধ্যেও একটা রাজনীতি চলে আসছে। কেউ বলছেন 21শে জুন বাংলার জন্মদিন, বাংলা তৈরি হয়েছিল। আবার কেউ বলছেন যে না, রাজ্য সরকার যেরকম আজকের দিনটাকে বাংলা দিবস হিসেবে ঘোষিত করেছে এবং পশ্চিমবঙ্গের দিনের জন্য একটা দিনকে নির্ধারিত করা হয়েছে, সেটা পয়লা বৈশাখ। এটাকে আপনি কিভাবে? ভালোই, কোনো অসুবিধা নেই। এবং সেই দিক দিয়ে দিনের নির্বাচন খুবই নিউট্রাল। আমি এই দিনের নির্বাচনের মধ্যে কোনো আমি রাজনীতি দেখতে পাচ্ছি না। সেদিক দিয়ে ভালো সুসিদ্ধান্ত। কারণ বাংলা, বাঙালি, পয়লা বৈশাখেই সবকটাই মিলেমিশে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দিনটা মানে বাংলা দিবস হিসাবে আর কোন বা দিন হতে পারে, আমার তো আর কোনো দিন মানে মাথায় আসছেই না। পয়লা বৈশাখ ঠিক আছে। মানে পয়লা বৈশাখের দিকেই পাল্লা ভারী। হ্যাঁ হ্যাঁ। আর একটা গান আমরা যদি একটু দু লাইন দিয়ে আমরা যদি শেষ করতে পারি আজকের এই পয়লা বৈশাখের স্মৃতি। না যাওয়া যত পথ ভালো থেকো, গভীর এই ক্ষত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
আমাদের এনকেটিভির পক্ষ থেকেও আপনাকে অনেক শুভেচ্ছা এবং ভালো থাকার একটা শুভকামনা রইল, এবং আমাদের যারা দর্শকরা রয়েছেন এই নিয়েই আমরা পথ চলবো আগামী একটা বছর। সকলে অনেক অনেক ভালো থাকবেন। এনকেটিভি বাংলার জন্য সৌমেন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।